পরিষদীয় দলের চিঠিতে বিধায়কদের সই জাল মামলায় কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ তৃণমূল নেতা। বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানাবো, কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পরিষদীয় দলের চিঠিতে বিধায়কদের সই জাল মামলা এবং সেই জায়গা থেকেই হাইকোর্টে রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানাবো, আজকে অভিষেককে হাজিরা দিতে হবে ভবানী ভবনে। সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেন এবং আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে ভবানী ভবনে। সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। 2 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে ভবানী ভবনে সন্ধ্যে 6টার মধ্যে, কি জানা যাচ্ছে? কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ? স্বস্তি পেলেন অভিষেক? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে তাকে হাজিরা দিতে হবে। তবে সেক্ষেত্রে তাকে তদন্তে সহযোগিতা সম্পূর্ণভাবে করতে হবে। 3 সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রক্ষা কবচের স্থগিতাদেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। মামলায় আইনজীবী রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল তিনি বারবার দাবি করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তিনি একটি রাজনৈতিক দলের সম্পাদক। সেখানে যে রেজলিউশন নেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও সেখানে সেই রাজ্যের যে আইনসভা অর্থাৎ বিধানসভার স্পিকারকে তিনি যে চিঠি দিয়েছেন তাতে রেজলিউশন করা হয়েছে বিরোধী দলনেতা নির্বাচনে। শুধু তাই নয়, সেখানে তাদের যে স্বাক্ষর বিধানসভা ও বিধায়কদের স্বাক্ষরও জাল করা হয়েছে, এমন ধরনের অভিযোগ রয়েছে। রাজ্যের আইনসভাকে বিভ্রান্ত করা এবং সেখানে মিথ্যা চিঠি দেওয়া, এই বিষয়টি কিন্তু ফৌজদারি ধারায় অধীনে রয়েছে। সুতরাং এক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রেজলিউশনের কপি দিয়ে বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়েছিলেন, তার অরিজিনাল কপি যখন তদন্তকারী সংস্থা চাওয়া হয় তখন তিনি বলেন যে তার অরিজিনাল কপি তার কাছে নেই। শুধু তাই নয়, তার পার্টি অফিসে যখন তল্লাশি চালানো হয়, সেই তল্লাশির সময় কিন্তু সেই রেজলিউশনের কপি পাওয়া যায়নি। ফলে এই তথ্য, এই তদন্তের ক্ষেত্রে ওই রেজলিউশনের অরিজিনাল কপির বিশেষভাবে প্রয়োজন রয়েছে। তাই সেই কপি উদ্ধারের ক্ষেত্রে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন তদন্তকারী সংস্থা। তাই আদালতের কাছে তদন্ত সিআইডির পক্ষ থেকে দাবি করা হয় যে তাকে যেন কোনো রক্ষা কবচ না দেওয়া হয়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন তাকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশ অনুযায়ী যে নথি চাওয়া হয়েছে সেই নথি সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, কারণ তিনি বিধানসভার বিধায়ক নন। এবং বিধায়কদের মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে বিরোধী দলনেতা হিসাবে, সেই সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুতরাং তিনি শুধুমাত্র সম্পাদক হিসাবে অধ্যক্ষকে জানিয়েছেন। সুতরাং এবং অরিজিনাল যে ঘটনা এফআইআর দায়ের হয়েছে সেখানে তার কোনো উপস্থিতির প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। তবুও যেহেতু সিআইডি তদন্ত করছে, তিনি তদন্তে সহযোগিতা করতে সব রকম ভাবে প্রস্তুত এবং তদন্তে সহযোগিতা করে যে বিষয়গুলি জানতে চাইবে, তার যদি সেগুলি গোচরে থাকে তাহলে তিনি সে বিষয়ে অবহিত করবেন তদন্তকারী সংস্থাকে। কিন্তু তিনি আশঙ্কা করছেন যে তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করতে পারে বা হেফাজতে নিতে পারে, তাই তিনি রক্ষা কবচের আবেদন জানাচ্ছেন। এরপরেই বিচারপতি কৌশিক চন্দ্র পরিষ্কার জানিয়ে দেন যে আদালত মনে করছে না যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই আদালত তাকে রক্ষা কবচ দিল এবং আগামী 3 সপ্তাহের জন্য এই রক্ষা কবচ বজায় থাকবে।
দু সপ্তাহ বাদে এই মামলার শুনানি গ্রহণ করা হবে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি ডাকছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।